চ্যালেঞ্জ, এই অঙ্কটি কেউ পারবে না। আসলে আমি বলতে চাইছি পাটিগণিতের নিয়মে কেউ পারবে না, বীজগণিতের নিয়মে তো সবাই পারবে। চলো তাহলে আমরা প্রথমে অঙ্কটা দেখে নিই, তারপরে কিভাবে পাটিগণিতের নিয়মে খুব সহজে শর্টকাট প্রসেসে অঙ্কটি করা যায় সেটা দেখে নেব। প্রথমে অঙ্কটি দেখি। দুটি সংখ্যার অনুপাত 9:2 এবং সংখ্যা দুটির বিয়োগফল 28 হলে সংখ্যা দুটি কী কী? দেখো বন্ধুরা, অন্য অঙ্কে কিন্তু থাকে সংখ্যা দুটির যোগফল। যোগফল থাকলে পাটিগণিতের নিয়ম অনুসারে খুবই সহজ হবে, কিন্তু যদি বিয়োগফল থাকে তাহলে এই নিয়মটি অনেকেই জানে না। দেখো, বীজগণিতের নিয়ম অনুসারে অঙ্কটি হবে, কিন্তু একটু বড় হবে। কেমন করে হবে? যেমন আমি ধরে নিলাম সংখ্যা দুটি 9a এবং 2a, অর্থাৎ 9:2 এর সাথে a লাগিয়ে বা b লাগিয়ে অঙ্কটি খুবই সহজ হয়ে যাবে। তারপরে শর্তানুসারে কি করতে হবে? 9a আর 2a ধরে নিয়েছি সংখ্যা দুটি, তাহলে সংখ্যা দুটির বিয়োগফল বলেছে, তাহলে শর্তানুসারে 9a - 2a = 28। এটা ক্যালকুলেশন করলেই উত্তর বেরিয়ে যাবে। কিন্তু আমরা এইভাবে এ ধরে বা বীজগণিতের নিয়মে করব না, আমরা খুব সহজ প্রসেসে পাটিগণিতের নিয়মে শর্টকাট প্রসেসে অঙ্কটি করব। চলো তাহলে আমরা শর্টকাট প্রসেসটি দেখে নিই। প্রথম সংখ্যা উপরে লিখব 28 গণিত 9। 9 কেন না, অনুপাত বলেছে 9:2, তাই প্রথম অনুপাতটা 9 দিলাম। আর সংখ্যা দুটির বিয়োগফল যেটা বলেছে 28, আর নিচে কিন্তু যে অনুপাত বলেছে সেই অনুপাতগুলির বিয়োগফল করতে হবে। 9:2 ছিল, সেই জন্য 9 - 2 করতে হবে। আমরা জেনারেল নিয়মে কিন্তু দেখি অনুপাতগুলির যোগফল দেখি, অর্থাৎ 9 + 2 দেখি, কিন্তু এখানে দেখো কিন্তু আলাদা, 9 - 2 করতে হবে। 9 - 2 কেন না, সংখ্যা দুটির বিয়োগফল বলেছে, সেই জন্য নিচেও কিন্তু বিয়োগ করে দিতে হবে। এইখানটাতেই কিন্তু একটু আলাদা, এই জন্য কিন্তু অনেকেই পারবে না। এই যে 9 - 2 এটার জন্যই পারবে না, অনেকে কিন্তু 9 + 2 এটা করতে আমরা অভ্যস্ত। এখানেই অঙ্কটির কিন্তু আসল বিশেষত্ব, অর্থাৎ এই যে নিচে মাইনাস করলাম, অনুপাতগুলির মাইনাস করলাম, এখানেই কিন্তু আসল বিশেষত্ব। এটাই কিন্তু অনেকেই পারে না বা ভাববে না। এরপরে সমান চিহ্ন নিচে দিয়ে লিখব 28 গণিত 9, উপরে যেমন আছে তেমনই রাখবো, আর নিচে শুধু 9 থেকে 2 বিয়োগ করে দেবো। 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 7 হয়। এরপরে আবার সমান চিহ্ন দেবো পাশে। দেখো, 28কে 7 দিয়ে ভাগ করা যায় বা কাটা যায়। কত হবে? 4 × 7 = 28। তাহলে আমি সমান চিহ্ন দিয়ে আবার লিখব 4 গণিত 9। আশা করি এটা বুঝতে পেরেছ। 28কে 7 দিয়ে কাটলাম বা ভাগ করলাম, 4 × 7 = 28। আরও একবার বলে দিলাম, সেই জন্য সমান চিহ্ন দিয়ে 4 গণিত 9 লিখেছি। এরপরে 4 আর 9 গুণ করে দেব, 4 × 9 = 36। তাহলে আমাদের প্রথম সংখ্যাটি খুব সহজেই পাটিগণিতের নিয়মে শর্টকাট প্রসেসে বেরিয়ে গেল 36। এরপরে দ্বিতীয় সংখ্যাটা কীভাবে বের করব? একইভাবে বের করতে পারো তোমরা, কিন্তু আমি এভাবে বের করব না, আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কিভাবে। তৃতীয় সংখ্যা লিখব, তারপর সমান চিহ্ন দেবো, 28 গণিত 2 লিখব, 9 জায়গায় 2 লিখব, তারপর সব কিন্তু একই। 2 কেন লিখব না, দ্বিতীয় অনুপাতটা 2 ছিল, দেখো 9:2, দ্বিতীয় অনুপাত 2 ছিল, তাই 2 লিখলাম। তারপরে একইভাবে যেমন ওটা ক্যালকুলেশন করলাম, এটা ক্যালকুলেশন করে দেখো 8 বেরোবে। কিন্তু আমি এভাবে করব না, আমি আরও শর্টকাট প্রসেসে করব। কিভাবে না, আমাদের প্রথম সংখ্যা বেরিয়ে গেছে 36, ওকে, আর সংখ্যা দুটির বিয়োগফল বলেছে 28, তাই 36 থেকে 28 যদি বিয়োগ করে দিই তাতেও কিন্তু দ্বিতীয় সংখ্যাটি খুব সহজেই বেরিয়ে যাবে। আর 36 থেকে 28 বিয়োগ করলে হবে 8। দেখো, আমরা এই প্রসেসে আরও সহজভাবে, আরও শর্টকাট প্রসেসে দ্বিতীয় সংখ্যাটি 8 পেয়ে গেলাম। তোমাদের জন্য একটি অঙ্ক দিচ্ছি, তোমরা এই প্রসেসে উত্তর বের করে কমেন্টে তার উত্তর জানাবে। দেখো অঙ্কটি কি। দুটি সংখ্যার অনুপাত 7:2 এবং সংখ্যা দুটির বিয়োগফল 25 হলে সংখ্যা দুটি কী কী? বন্ধুরা, এই ধরনের সহজ এবং শর্টকাট প্রসেসে অঙ্ক শিখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে।